দ্য ডেজ ডায়েরি উইথ মুনিয়া। দেশ ভাগের আগেই জন্ম এই মিষ্টির। নবদ্বীপের ক্ষীর দইয়ের ইতিহাস আজকের আমরা শুনে নেব। শহর থেকে গ্রাম, বাংলার আনাচে কানাচে হরেক রকম মিষ্টি, কোনোটা জুড়ে রয়েছে জমিদারি নবাবিয়ানার সঙ্গে, আবার কোনোটা দেশভাগের সময় থেকেই বাঙালির মিষ্টির সুখে অংশ নিয়ে আসছে। এমন একটি সুস্বাদু মিষ্টি হলো নবদ্বীপের ক্ষীর দই। সাধারণ মিষ্টি দইয়ের থেকে একেবারেই আলাদা স্বাদ। মিষ্টির ভাব একটু বেশি, তবে মুখে দিলে সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়। নবদ্বীপের প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী মণ্ডল দই ঘরের ক্ষীর দই নির্মাতা রতন চৌধুরী বলেন, এর ইতিহাস অনেক পুরনো, কারণ এর জন্ম হয়েছিল দেশ ভাগের প্রাক্কালে। ভারত ভাগের আগেই অধুনা বাংলাদেশের কিছু কারিগর এই ক্ষীর দই বহুদিন ধরেই তৈরি করছেন নবদ্বীপ শহরে। তারপর অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন এখানে, তারাও এই মিষ্টির বিস্তার ঘটিয়েছেন। যে কথা না বললেই নয়, এই মিষ্টি তৈরিতে মোষের দুধ ছাড়া আর কিছুই চলবে না। সাধারণ মিষ্টি দইয়ের থেকে একেবারে আলাদা স্বাদ। তবে শোনা কথা পূর্বপুরুষদের থেকে, এই মিষ্টির স্রষ্টা নাকি কালী ঘোষ। তিনি নাকি লাল ঘোল বানাতেন। একসময় জলের সঙ্গে মোষের দুধ মিশিয়ে ফুটিয়ে ফুটিয়ে সেটি ক্রমশ লাল রঙের করা হতো, এবং সেই দুধ জমে গেলেই নাকি ক্ষীরের মতো দেখতে হতো। অনেকেই বলেন 19 শতকের মাঝামাঝি সময় কালীপদ মোদক এই মিষ্টি প্রথম বানান। কিন্তু এই মিষ্টির এত দাম কেন? উত্তরে রতনবাবু বলেন, না হয়তো উপায় নেই, কারণ দুধ ফুটিয়ে ফুটিয়ে এর মাত্রা এতই কমাতে হয়। ধরে নিন দুপুর 2টো নাগাদ জালে বসালে রাত 11টা অবধি সেটা চলতে থাকে। এতে কোনো ডালডা ভেজাল কিছুই থাকে না, 1 নম্বর জিনিস দিয়েই বানানো হয়। অনেকেই আপনাকে বলবে বিস্কুটের গুঁড়ো কিংবা চিনি আগে ক্যারামেল করে নিয়ে রং আনা হয়েছে, তবে সেসব কথা মিথ্যে। যারা এখনকার ব্যবসায়ী ছোট থেকে মিষ্টি বানায়, তারা একদম শুরুতেই দুধ ফোটানোর সঙ্গেই অল্প একটু চিনি যোগ করে দেন। তবে ক্ষীর দই মানে এমন নয় যে এতে ক্ষীর মেশানো হয়। ওই দুধ ফুটিয়ে আঠালো হয়ে যায়, তবেই তৈরি হয়ে যায় ক্ষীর দই। মিষ্টি দই বাঙালির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিষ্টি, যা মূলত 19 শতকে বাংলায় উদ্বুদ্ধ হয়েছিল। দুধ ফুটিয়ে ঘন করে চিনি বা গুড় মিশিয়ে মাটির পাত্রে গাজিয়ে তৈরি করা হয়, যা উৎসব ও দৈনন্দিন জীবনে অপরিহার্য, এবং এর ইতিহাস, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নমস্কার।